আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবার বাড়ি যেহেতু বেড়াতে এসেছি সেহেতু আরও অনেক অনেক ভালো আছি। এই তো সকালের নাস্তা করব পিঠা দিয়ে। এখানে ভিজানো পিঠা গতকাল বানিয়েছে, রাতে ভিজিয়ে রেখেছে। এই যে সকালবেলা এখন আমরা সবাই ভিজানো পিঠা খাচ্ছি। আমাদের এখানে একদম চিতই পিঠা, তারপর যে পুলি পিঠা, এগুলি বানায় একবারে রস জাল দিয়ে এর ভিতরে ভিজানো হয়। আর আমাদের বাড়িতে যেহেতু মাশাল্লাহ অনেক মানুষ, তো একবারে পুরো একটা বড় পাতিলে, যেগুলি পাতিলে দেশগ্রামে ধান যে সিদ্ধ করা হয় ওইটাই বড় পাতিলে সব পিঠা ভিজানো হয়েছে। অনেক পিঠা ছিল, এর জন্য পিঠা একটু ভেঙে ভেঙে গিয়েছে। এইরকম শীতের দিনে সকাল সকাল ভিজানো পিঠা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এরপরে আমরা একটু এই যে বাহিরের দিক আসছি, এই যে বিলের দিকে। এদিকে শুধু ধান চাষ করা হয়, যে এগুলি জমিতে ধান কেটে ফেলেছে। আর সামনে আমরা যাচ্ছি সরিষা ক্ষেত দেখতে। আমি একটু ছাগলটাকে হাই দিয়ে দিচ্ছিলাম, ওই যে সামনে হলুদ ফুল দেখতে পাচ্ছেন, তো ওইদিকেই যাচ্ছি আমরা সবাই। আর এই যে সামনে কিন্তু বাচ্চা কাচ্চা সব আছে, আমার ভাইয়ের ছেলেরা আর আমার মেয়ে, আর আমরা দুইজন, আমি আর রাহিয়ার বাবা। তো এই তো সরিষা ক্ষেত, কত সুন্দর তাই না? গ্রামে আসলে এই সুন্দর প্রকৃতি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই যে বর্তমানে এখন সরিষার সময়, আমাদের এখানে কিন্তু সব জমিতে এরকম, বেশিরভাগ জমিতেই সরিষা ফুল আসছে। এখন কিছুদিন পরে থাকবে না, বিচি হয়ে যাবে, সরিষা পেকে যাবে, তখন আবার সবাই এগুলি উঠিয়ে ফেলে নতুন করে আবার ধান লাগাবে। তো এই যে রাহিয়ার কিছু ছবি তুলছিলাম, এই যে বাচ্চারা আনন্দ করছিল, আমরা এদিকে একটু ছবি তুলছিলাম। আর এদিকে এই যে আমার ভাইস্তারা, এইখানে হচ্ছে একটু পুকুর টাইপ আর কি, এই পানির ভিতর শাপলা ফুটেছিল হয়তোবা, তো এখানে হচ্ছে ওরা ভ্যাট বলে আমাদের দেশের ভাষায়। শাপলা ফুল ফুটে যাওয়ার পরে একটা বিচি টাইপ হয় আর কি, ওটার ভিতর সাদা লাল এরকম বিচি হয়, ওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটা কিন্তু চিনবেন। তো বিলে আরও সামনের দিকে যেতে হবে, ওদিকে গেলে অনেক পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে ওদিকে যাওয়া যাবে না। আমার বড় ভাইস্তা এখানে দেখে এই যে ও কিন্তু লাঠি দিয়ে ভ্যাটগুলি নিয়ে আসছে, তো 3-4টা পেয়েছিল। এগুলি খেতে কিন্তু ভালোই লাগে। এই শাপলা ফুলের গাছের নিচে কিন্তু আরও একটা জিনিস হয়, ওটাকে শালুক বলে, কালো টাইপ, ওটা ছিলে কিংবা সিদ্ধ করে খেতে হয়। ওইটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই যে দুইটা উঠিয়েছে, তো আরেকটা উঠানোর চেষ্টা করছে। এই যে এটার ভিতরে বিচি থাকে, ওই বিচিগুলি আর কি খেতে হয়। তো আমি বলছিলাম হইছে, এখানে আর এগুলি করতে হবে না, চলো সবাই বাসায় চলে যাই। তো এরপরে কিন্তু বাসায় চলে এসেছি। এটা হচ্ছে সন্ধ্যার একটু আগ দিক দিয়ে, তো সকালে ভিজানো পিঠা দিয়ে শুরু করেছি। আর এই যে সন্ধ্যার নাস্তায় ভাপা পিঠা খাবো গরম গরম। শীতের দিন এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এই যে উপরে কিন্তু আমাদের বেল গাছ, বড় যে বেলটা হয় সেই বেল গাছ। এখানে আমি, রাহিয়ার বাবা, রাহিয়া ভাপা পিঠা নিয়ে বসেছি। আমরা 3জন এখন পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জানি না আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে। তো ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাবেন, চারিপাশে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বাচ্চা কাচ্চা, সাউন্ডে অবস্থা খারাপ। কি আর করব, এর ভিতরেই ভয়েসটা দিতে হচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।